পথের কাঙাল আমারে বানাই লারে দয়াল চাঁদ, পথের কাঙাল আমারে বানাইলা। চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম, চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলারে দরদি, পথের কাঙাল আমারে বানাইলা। আসসালামু আলাইকুম, আমি আলেয়া বেগম। আমি বাউল বিচার গানের সাথে প্রায় 50 বছর হয়ে গেল আছি। তো যেই বিচার বাউল গানের মধ্যে আমি দীর্ঘদিন আছি, এখন বয়স হয়ে গেছে, এখনও ভালো লাগে। কারণ বাউল বিচার গানে, আধ্যাত্মিক গানে যেই আত্মতৃপ্তি, আত্মার আনন্দ পাওয়া যায়, সেটা আমি অন্য কোথাও খুঁজে পাই না। সেজন্য এখন পর্যন্ত এই নেশাটাকে আমি বাদ দিতে পারি না। এটা একটা অন্যরকম প্রেমের জগৎ, সঙ্গীত জগৎটা প্রেমের জগৎ। আর এই সঙ্গীতটা যেখানে আমরা গাওয়ার সুযোগ পাই, যারা আমাদেরকে গাওয়ার সুযোগ করে দেয়, সেটা হলো আল্লাহওয়ালা পীর মুর্শিদ অলিয়া উলিয়ার দরবার শরীফ। সেখানে যারা ভক্তবৃন্দ, তারা প্রতি বছর একটি উরুস করে। উরুস মানে মিলন কেন্দ্র। তো সেখানে সব ভক্ত আশেকান একত্রিত হয়। আজ একটা দল, যাদের ভিতরে ইসলামের শান্তির কোনো চিহ্ন নাই, তাদের মন মানসিকতা শুধু ধ্বংস আর ধ্বংস, গড়ার কাজে তারা নাই। তাদের মনের মধ্যে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। তারা হুঙ্কার দেয় মানুষের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে। যেই মাজারে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বাউল তারা রুটি রোজগারের ব্যবস্থা হয়। তো সেই মাজারগুলি যারা ভাঙে, তারা কখনো ভালো মনের মানুষ হতে পারে না। যারা মাজার অলিয়া উলিয়াকে ভালোবাসে না, যারা গানের সুরকে ভালোবাসে না, তারা কখনো ভালো মানুষ হতে পারে না। তারা নিষ্ঠুর, তারা অসুর। তাই আমি সকলের কাছে নিবেদন রাখবো, আমাদের যেই মাজারগুলি ভাঙা হয়েছে, সেগুলি যেন তারা গড়ে দেয়, এবং আর যেন একটি মাজারে তারা ভাঙার চেষ্টা না করে। এটাই আমি আশা রাখবো আমার সরকারের কাছে, দেশবাসীর কাছে। আপনারা সবাই মিলিতভাবে এই মাজারকে রক্ষা করার চেষ্টা করেন। আল্লাহ মালিক আছে, দয়াল আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবে। আল অলি আল্লাহ মাউতু, আল্লাহর অলির কখনো মৃত্যু নাই। আল্লাহর অলি জীবন্ত, আল্লাহর অলি আছে এবং থাকবে। আল্লাহর অলি হলো যাদের সাথে মিলিত হয়ে গেছে আমার আল্লাহর সাথে, আমার অলি আল্লাহর বন্ধুত্ব। অতএব আমার আল্লাহ বলেছেন, আমার যে অলি, তার চোখ আমার চোখ, তার হাত আমার হাত, তার পা আমার পা, তার মুখ আমার মুখ। সে যা বলে ওটা সে বলে না, আমিই বলে থাকি। এটা হাদিস বুখারী শরীফে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআন শরীফে পাগলের সুনাম করা হয়েছে। তো সেই পাগলের মাজার, পাগলের দরবার কেন তারা ভাঙবে? এত বড় শক্তি, এই শক্তি আসলে মহান আল্লাহর শক্তি না, এটা হলো অপশক্তি, শয়তানি শক্তি। মাজারের মধ্যে যদি কোনো বিন্দু পরিমাণ কোনো প্রকারের যদি অবজেকশনমূলক কোনো কাজ হয়, তাহলে সেটা তারা আমাদের মুরব্বী হইয়া তারা আমাদেরকে বলতে পারে, যেখানে একটু সংস্কার করার দরকার, সংশোধন করার দরকার, তাহলে করে দিব সেটা আমরা। তাই আশা রাখি, আমরা সবাই মিলে চাই অলিয়া উলিয়ার দরবার যেখানে, অলিয়া উলিয়ার মাজার যেখানে হাজার হাজার ভক্ত আশেকান যায়, নিরাশ্রয় আশ্রয় নেয়। অতএব সেই আশ্রয় থেকে আমরা যেন বঞ্চিত না হই, বঞ্চিত না করি। আমরা যেন মাজার যারা ভাঙে, আমরা যেন তাদের বিরুদ্ধে সোচ্চার হই, আর যেন একটি মাজারে তারা হাত না দিতে পারে এবং ভাঙার চেষ্টা না করতে পারে। এই আশা ব্যক্ত করি, সকলের কাছে আবদার রাখি, সরকারের কাছে আবেদন রাখি।